বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে দীপাকে থানার মধ্যে খাবার দিতে আসে। তখন দীপা বলে, নিয়ে যান, আমি খাবো না। তখন ওই মহিলা বলে, কেন খাবেন না কেন? তখন দীপা বলে যে আমার খিদে নেই। তখন সেই মহিলা বলে, তাহলে আপনি কি না খেয়ে থাকবেন? এরপরে দেখা যায় সেই অফিসার এসে বলে, খেয়ে নেন, এখানে এইসব চলবে না। তখন দীপা বলে, আমার খাওয়ার ইচ্ছা নেই, সেই জন্য আমি খাচ্ছি না। তখন সেই অফিসার বলে, আপনি বড় বড় কথা বলছেন কি করে? আপনি জানেন আপনি কি করেছেন? ছেলের বয়সে আপনি জামাইকে, সত্যি তারপরেও আপনার মুখে এরকম আসে কি করে? এই বলে অফিসার উত্তেজিত হতে থাকে। তখন দীপা তো অনড় থাকে। এক সময় অফিসার উত্তেজিত হতে হতে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে, তারপর মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ওখানে আর যে মহিলা পুলিশ ছিল তিনি বাইরে সবাইকে ডাকতে যায়। তখন দীপা কী করবে ভেবে পায় না। লকআপের গেটটা খোলা থাকায় বাইরে বেরিয়ে আসে। এসে সেই অফিসারকে প্রথমে নাকে হাত দিয়ে দেখে যে উনি নিঃশ্বাস পড়ছে, তারপরে বুকটায় চাপ দিতে থাকে। চাপ দিতে দিতে হঠাৎ অফিসারের জ্ঞান ফিরে আসে, উনি আবার শ্বাস নিতে পারেন। এরপর ডাক্তার আসলে বলেন যে ওই অফিসারের হার্ট অ্যাটাক হয়, ওনাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তখন দীপা বলে, ডাক্তারবাবু, আমি ওনাকে বুকে চাপ দিয়ে ভালভটায় চাপ দেই, তারপরে ওনার জ্ঞান ফেরে। তখন ডাক্তার ধন্য ধন্য করতে থাকে দীপাকে, বলে আপনার জন্যই উনি আজ বেঁচে গেলেন। এরপরে দীপা আবার লকআপের মধ্যে ঢুকে যায় আর বলে গেটটা লাগিয়ে দিতে। তখন সেই অফিসার হসপিটালে যাওয়ার আগে দীপার কাছে আসে আর বলে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম আর গেটটাও খোলা ছিল, আপনি তো পালাতে পারতেন, না পালিয়ে আপনি আমাকে বাঁচালেন। তখন দীপা বলে, আপনার আগে সুস্থ হওয়া দরকার, আপনি হসপিটালে যান। তখন অফিসার বলে, না, এই উত্তরটা আমার আগে পাওয়া দরকার। তখন দীপা বলে, তাহলে বলছি শুনুন, আমি তো নিজেই ফোন করে ধরা দিয়েছি পুলিশের হাতে, তাহলে আমি পালাবো কেন? আর আমি দেখলাম যে আপনি আমার সামনে অজ্ঞান হয়ে গেছেন, মারা যেতে পারতেন, সেই জন্য আমি আপনাকে বাঁচালাম। এরপরে অফিসার ভাবে যে এই মহিলা কোনোভাবেই কোনো মানুষকে মারতে পারে না, ওনাকে বাঁচাতেই হবে, তবে আগে আমি হসপিটাল থেকে ফিরে আসি। এই বলে সেই অফিসার ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে রুটির বডি সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসা হয়, তবে কোনোভাবেই মুখটা দেখায় না। তখন রূপা বলে, ওর মুখ ঢাকা কেন? তখন বাকিরা বলে যে একটা শর্ট সার্কিটে অনেকটাই পুড়ে গেছে, সেই জন্য মুখ দেখানো যাবে না। এর মধ্যে থাকে রহস্য লুকিয়ে, রূপা সেটা বুঝতে পারে। তবে সোনা বলে যে আমি যদি দেখতে চাই, তবে সবাই আটকায়, মুখ দেখতে দেয় না। রূপা তো খুবই কান্নাকাটি করতে থাকে। এদিকে সোনা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে যে মুখ দেখবেই। এদিকে রূপার যখন জ্ঞান ফেরে, মানে রূপা তো বেহুশে ছিল, যখন প্রথম জ্ঞান ফেরে তখন মা বলে চিৎকার করতে থাকে আর সমস্ত ঘটনা মনে পড়ে। তখন কৃষ্ণ আটকাতে গেলে রূপা বলে, না, মা নির্দোষ, মা কিছু করেনি। তখন কৃষ্ণ বলে, তুমি কি বলছো? তখন রূপা বলে, হ্যাঁ, মার কোনো অপরাধ নেই, যা করার আমি করেছি, আমিই রুটিকে, এই বলে সমস্ত কথা কৃষ্ণর কাছে স্বীকার করে, বলে আমিই দোষী। এরপরে বাইরে এসে সোনাকে কাঁদতে দেখে সোনাকে বলতে যায় সব কথা, তবে সোনা শোনে না। সোনা উল্টো দোষ দেয়, বলে যে তুমি দাঁড়িয়ে থেকে দেখেছো, মাকে কেন আটকাওনি? কেন রুডির এত বড় ক্ষতি হতে দিলে? তুমিও দোষী। এই বলে রূপাকে চেপে ধরে রূপাকে মারতে যায়, সবাই মিলে সোনাকে ছাড়িয়ে নেয়। এরপরে দেখা যায় যখন শ্মশানে নিয়ে যায় রুটিকে, তখন রূপাও সেখানে যায়, কৃষ্ণও যায়। তখন সবার সামনে বলার চেষ্টা করে রূপা, তখন বলে, এক সময় বলেও দেয়, বলে যে মা নির্দোষ, মা কিছু করেনি, যা করার আমি করেছি বাবা। সূর্যকে সবার সামনে বলে দিল রূপা, শব্দ স্বীকার করে নিলে রূপা। এখন তখন সূর্য বলে, ওর মাথার ঠিক নেই, ওকে বাড়ি নিয়ে যাও কৃষ্ণ। কি বলছিস রূপা মা? ওকে বাড়ি নিয়ে যাও কৃষ্ণ, দাঁড়িয়ে দেখছো কেন? এরপরে রূপাকে বাড়ি পাঠিয়ে দেয়। বন্ধুরা, এরপরে দেখা যায় পরের দিন কেসটা যখন কোর্টে ওঠে, তখন সূর্যসহ সেনগুপ্ত বাড়ির অনেকেই যায় দীপার কাছে আর দীপাকে বলে, দীপা সত্যি কথা বলো। তখন দীপা অনড় থাকে। তখন সূর্য বলে, তুমি যতই বলো আমি জেনে গেছি। তখন দীপা সূর্যর মুখের দিকে তাকায়। এরপরে সূর্য বলে, রূপা কিন্তু আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে দীপা। তখন দীপা মনে মনে ভাবে যে রূপা বলেই দিল, এখন আমি কি করব? বন্ধুরা, পরবর্তী এপিসোডের ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।